এখন মধ্যরাত, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে। কিন্তু কিছু গল্প আছে যা এই নীরব রাতেতেই জেগে ওঠে। স্বাগতম মধ্যরাতের রহস্য চ্যানেলে, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে আছে অজানা সত্য, ভয়, ভালোবাসা আর রহস্যের ছোঁয়া। একটা শান্ত ছোট্ট গ্রাম। ভোরের কুয়াশায় ঢাকা পথ দিয়ে যাচ্ছে অরুণ, গ্রামের একমাত্র ডাকপিয়ন। তার সাইকেলের ঘণ্টার শব্দে যেন ঘুম ভাঙে গ্রামের মানুষের। অরুণ শুধু চিঠি বিলি করত না, মানুষের মুখে হাসি বিলিয়ে দিত। কেউ খুশির খবর পেলে সে হাসত, কেউ দুঃখ পেলে সে চুপ করে থাকত। একদিন সকালে যখন আকাশে মেঘ জমে আছে, অরুণ ডাকঘরের টেবিলে একটা পুরনো হলুদ খাম খুঁজে পেল। খামের কোণে লেখা, মায়ার জন্য নদীর ধারে। অরুণ অবাক হল। মায়া নামটা সে বহুদিন শুনেছে। মায়া ছিল গ্রামের এক সুন্দরী হাসিখুশি মেয়ে, যে ৫ বছর আগে শহরে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। চিঠিটা পৌঁছে দেওয়ার তাগিদে অরুণ বেরিয়ে পড়ল। বৃষ্টি পড়ছে, রাস্তা ভিজে গেছে, তবুও তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। মা, মায়ার নামে একটা চিঠি এসেছে। বাবা, মায়া তো আর বেঁচে নেই, ৩ মাস আগে চলে গেছে। কিন্তু চিঠিটা দাও, আমি রেখে দেব। হয়তো ওর আত্মা পড়ে নেবে। অরুণ কিছু বলতে পারল না। চিঠিটা বৃদ্ধার হাতে দিয়ে চুপচাপ চলে গেল। ফেরার পথে তার চোখে জল টলমল করছিল। সেই রাতেই আকাশে উঠল এক টুকরো পূর্ণ চাঁদ। অরুণ মনে মনে ভাবল, হয়তো মায়া এখন ওপার থেকে চিঠিটা পড়ছে আর হাসছে, যেমনটা সে সব সময় হাসত।